আইনস্টাইনের যিনি ড্রাইভার ছিলেন তিনি একবার আইনস্টাইনকে বললেন, স্যার, আপনি প্রতিটা সভায় যে ভাষণ দেন সেগুলি আমার শুনে শুনে অভ্যাস হয়ে গেছে। আইনস্টাইন তো শুনে অবাক, আর উনি বললেন, এর পরের মিটিংয়ে যেখানে আমি যাব সেখানে আমাকে কেউ চেনে না। তুমি ওখানে আমার হয়ে ভাষণ দিয়ে দিও, আর আমি ড্রাইভার সেজে গাড়িতে বসে থাকবো। যেমনি বলা আর তেমনি কাজ। পরের দিন স্টেজে উঠে গেলেন ড্রাইভার, আর আইনস্টাইনের মতো হুবহুব গড়গড় করে দিয়ে দিলেন ভাষণ। উপস্থিত সব লোকজনেরা তুমুল হাততালি দিলেন এবং ড্রাইভারকে আইনস্টাইন ভেবে গাড়িতে পৌঁছে দিতে এলেন। সে সময় একজন অধ্যাপক ড্রাইভারকে জিজ্ঞাসা করলেন, স্যার, সেই আপেক্ষিক তত্ত্বের যে সংজ্ঞাটা বললেন সেটা যদি আর একবার বুঝিয়ে দেন। আসল আইনস্টাইন দেখলেন এ তো মহাবিপদ, এবার ড্রাইভার ধরা পড়ে যাবে। কিন্তু তিনি ড্রাইভারের উত্তর শুনে তাজ্জব বেনে গেলেন। এই সহজ জিনিসটা আপনার মাথায় ঢোকেনি? আপনি আমার ড্রাইভারকে জিজ্ঞাসা করুন, বুঝিয়ে দেবে। বিদ্রূপ। আপনি যদি জ্ঞানী ব্যক্তির সাথে চলাফেরা করেন তাহলে আপনিও জ্ঞানী হয়ে উঠবেন। আপনি যেমন মানুষের সাথে মিশবেন আপনার চরিত্র তেমনি গড়ে উঠবে। এই জন্য বলে, সৎসঙ্গ স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। জীবনযুদ্ধে আমাদের লড়াইটা প্রিয়জনের সাথেই হয়ে থাকে, শত্রুর সাথে নয়। ছোট ছোট নরমালি ব্যাপারগুলো নিয়ে আপনার বুকের বাঁ পাশের ব্যথাগুলো অনুভূত হবে। এগুলোকে পাত্তা দেবেন না, দেখবেন ভালো থাকবেন। আপনিও একদিন কারো না কারো একটি প্রচণ্ড প্রিয় মানুষ হবেন। সে আপনার সাথে কথা বলতে না পারলে অস্থিরতা শুরু হয়ে যাবে। অফলাইনে থাকলে তার চিন্তা হবে, আপনার সাথে কথা বললে তার মন ভালো হয়ে যাবে। হ্যাঁ, এত প্রিয় মানুষ হবে। অপেক্ষা করুন, দিন আপনারও আসবে, প্রিয় মানুষ আপনারও হবে। কাউকে ভালোবাসে বোঝানোর সবথেকে বড় অনুভূতি হলো কান্না করা। কারণ যার জন্য কান্না আসে না তার প্রতি ভালোবাসা থাকে না। জোর করে হাসা যায়, কান্না করা যায় না। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ কথা না বলা। দ্বিতীয় লক্ষণ, ব্যস্ত আছি, পরে কথা বলছি। জীবনে টাকাটাই সব কিছু, এটা বলার জন্য পকেটে অনেক টাকা থাকা দরকার। যদি তুমি কয়লাওয়ালার সাথে দোস্তি করো তাহলে শরীরে ময়লা লাগবে, আর যদি তুমি আতরওয়ালার সাথে দোস্তি করো তাহলে তোমার শরীর থেকে ঘ্রাণ আসবেই। তুমি অপেক্ষা করতে পারো, কিন্তু সময় অপেক্ষা করে না। ইগো একটি 3 অক্ষরের ছোট্ট শব্দ, যা রিলেশন নামক বড় সম্পর্ক কেউ নিমেষে নষ্ট করে দিতে পারে। মিথ্যাবাদীর শাস্তি এই নয় যে তাকে কেউ বিশ্বাস করে না, বরং সেই কাউকে বিশ্বাস করতে পারে না। জীবনের কিছু সিদ্ধান্ত খুবই কঠিন হয়, কিন্তু সেই কঠিন সিদ্ধান্তই একদিন জীবনটাকে বদলে দেয়। কাঁচ যেমন জোড়া লাগলেও দাগ থেকে যায়, তেমনি মনটাও একবার ভেঙে গেলে তা আর আগের মতো স্বচ্ছ থাকে না। রেগে গিয়ে কিছু করার আগে একবার ভাবুন, কারণ প্রতিটা রাগই জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয়। আয়নার কাঁচ যদি ঝাপসা থাকে তাহলে নিজের মুখটা স্পষ্ট দেখা যায় না। মনটা যদি পরিষ্কার না থাকে তাহলে কাউকে ভালো মনে হয় না। জীবনটা যদি প্রথম থেকে শুরু হতো তাহলে ভালো হতো, কারণ ভুলগুলো আবার শুধরে নিতে পারতাম। সম্পর্ক রক্তের বাঁধনে নয়, অনুভূতির বাঁধনে তৈরি হয়। যেখানে অনুভূতির বাঁধন থাকে সেখানে পর আপন হয়, আর যেখানে অনুভূতির বাঁধন থাকে না সেখানে আপনও পর হয়। কিছু মানুষ সবসময় প্রিয় থাকে না, হঠাৎ করে অপ্রিয় হয়ে যায়। কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠেকলেও লাভ নেই, এতে কপালটাই ফুলে, ভাগ্য একটুও ফোলে না। কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয়, কিছু অভিমান মানুষকে পর করে দেয়, কিছু বাস্তবতা মানুষকে বদলে দেয়। যদি তোমার সম্পর্কে মানুষ তোমার পেছনে কিছু বলে, তাহলে মনে রেখো তুমি কিছু একটা করছো যা ওরা করতে পারছে না। আপনি যত বড় শিক্ষিত হন না কেন, সবার সাথে মিশতে না পারলে সে শিক্ষা বৃথা। বিয়ের জন্য ডিভোর্স, 2 বাচ্চার মাকে পছন্দ হয় না, কিন্তু পরকীয়া করতে 4 বাচ্চার মাকেও নায়িকা মনে হয়। সময়গুলো খুব দীর্ঘ হয়, এই সময়ে কাউকে পাশে পাওয়া যায় না, এমনকি আপনাকে যে ভালো বোঝে তাকেও না। মন খুলে কথা বলতে না পারলে মানুষ অসুস্থ হয়ে যায়। কষ্টগুলো যদি কাগজ হতো তাহলে পুড়িয়ে ফেলতাম আগুনে। কষ্টগুলোই হলো আগুন, যা আমাকে কাগজের মতো পুড়িয়ে ছাই করে দিচ্ছে।
ব্যস্ততা শুধুমাত্র একটা এক্সকিউজ। কথা বলার ইচ্ছে থাকলে মানুষ কিছুটা স্যাক্রিফাইস ও কম্প্রোমাইজ করেও বলতে পারে কথা। যে মেয়েটা তোমার জন্য নিজের ফ্যামিলিকে বিয়ের জন্য ছেড়ে আসতে রাজি, তাকে ঠিক ততটাই ভালোবাসো সে যেন তার বাবাকে গিয়ে বলতে পারে, দেখো বাবা, আমার পছন্দটাও খারাপ না। ঝগড়া মিটিয়ে নিতে হয়, জমিয়ে রাখতে নেই। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে দুজনের মধ্যে একজনকে বেহায়া হতে হয়। দুজনে যদি পার্সোনালিটি দেখায় তাহলে সম্পর্ক নষ্ট হয়ে যেতে সময় লাগে না। ভালোবাসার মধ্যে অভিমান আছে বলে ভালোবাসা সব সময় এত সুন্দর। মেয়েরা রেগে গেলে অনেক কিছু শোনাবে, তখন ছেলেদের চুপ থাকতে হবে। ছেলেরা যখন রেগে গিয়ে মেয়েদের কিছু শোনাবে, তখন মেয়েরা রেগে মেগে আরও 20টা শোনাবে। এটাই রুলস ভাই, কিচ্ছু করার নেই। পৃথিবীর 10% মানুষ বাঁহাতি। যার হাতের লেখা যত ছোট, সে তত কম কথা বলতে পছন্দ করে। কাউকে নাম ধরে ডাকলে সে আপনাকে অধিক বিশ্বাস করবে। যখন আপনি আপনার সমস্যার উপর মনোযোগ দেবেন, তত বেশি সমস্যার সম্মুখীন হবেন। বয়স যত বেশি হবে তত সে কম মানুষকে বিশ্বাস করবে। আপনার স্বাক্ষর যত বড়, আপনার আত্মসম্মান তত বেশি। একজন মিথ্যাবাদী আর একজন মিথ্যাবাদীকে সহজে চিহ্নিত করতে পারে। মহিলারা একটি কথাকে গড়ে 48 ঘন্টা গোপন রাখতে পারে। চোখ বন্ধ করে কোনো কথা শুনলে তা বেশিক্ষণ মনে রাখা যায়। 15টি সিগারেট খেলে যা ক্ষতি হয়, সেই একই ক্ষতি হয় সারাদিন একলা থাকলে। আত্মসম্মানহীন মানুষ অন্যকে নিয়ে বেশি সমালোচনা করে। লবণের মতো লবণাক্ত জ্ঞান দেওয়া মানুষগুলো হচ্ছে আপনার আসল বন্ধু। কারণ যারা মিষ্টি কথা বলে তারাই ধোঁকা দেয়। আর ইতিহাস সাক্ষী আছে, আজ পর্যন্ত লবণে কোনো পোকা লাগেনি, আর মিষ্টিতে এটা খুব দ্রুত দেখা যায়।